ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাম যে 2 নম্বর নসিহতটি করেছিলেন, 1 নম্বর নসিহত হলো, ও আমার সন্তানেরা তোমরা কখনো শিরিক করিও না, শিরিক করা মহাপাপ, সমস্ত পাপের বড় পাপ। ক্যান্সারের অ্যানসার আছে কিন্তু শিরিকের কোনো অ্যানসার নাই। ক্যান্সারের অ্যানসার আছে কিন্তু শিরিকের কোনো অ্যানসার নাই, ওই জন্য তোমরা কেউ শিরিক করিও না। 2 নম্বর নসিহত করেছেন, ও আমার সন্তানেরা দুনিয়াতে তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো, ছোট্ট কিংবা বড় কাজ করো, সাগরের মধ্যে গিয়েও যদি করো, জমিনের মধ্যে গর্ত করো যদি গুনাহ করো, দুনিয়ার কেউ দেখে না, সেটা রব্বুল আলামিন দেখে না। ওই জন্য তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো, ছোট্ট কিংবা বড় কাজ করো, দুনিয়ার কেউ দেখে না, সেটা রব্বুল আলামিন দেখে। আপনি যদি রাত্রের বেলা দরজা বন্ধ করে লাইট অফ করে যদি আপনি ভালো কাজ করেন, তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যান, দুনিয়ার কেউ দেখলো না কিন্তু সেইটা দেখলো কে? কথা বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? ওই জন্য আমরা প্রশংসা করব কার? ওই জন্য রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামকে 1 নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা তোমরা শিরিক করিও না। 2 নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো, সাগরের মধ্যে গিয়েও যদি করো, জমিনের মধ্যে গর্ত করো যদি গুনাহ করো, দুনিয়ার কেউ দেখলো না কিন্তু সেটা রব্বুল আলামিন দেখে। আপনি যদি রাত্রের বেলা যদি দরজা বন্ধ করে যদি আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, হয়তো গুনার কাজ করেন, হয়তো আপনি জুয়ার আড্ডা দেন, মদ খাইতেছেন, দুনিয়ার কেউ দেখলো না সেটা রব্বুল আলামিন দেখে। ওই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করবা, যে অবস্থায় থাকো না কেন সবসময় আল্লাহকে ভাববা, আল্লাহকে সবসময় মনের মধ্যে রাখবা, তাহলে অন্তরের মধ্যে ভয় আসবে না? আপনি সবসময় যদি আল্লাহর ভয় করেন, আল্লাহকে ভয় করেন, তাহলে ভয় আসবে না? নাই। হয়তো অনেক মানুষরা নামাজ পড়তে চায় কিন্তু নামাজ পড়তে পারে না, আল্লাহকে ভয় করে না, আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে আসেই না। আসে না এরকম মানুষ? ওই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম 3 নম্বর তিনার সন্তানদেরকে নসিহত করেছিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া উমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে লুকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে 3 নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। শুধু নামাজ পড়তে দেই নাই, কারণ নামাজ পড়াটা একটা অভ্যাস করতে লাগবে। আপনি হয়তো এশার নামাজ আপনাকে পড়তে বলা হইলো, ও চাচা আপনি এশার নামাজ আদায় করলেন, শুধু এশার নামাজ পড়া হয়ে গেল। আপনাকে যদি বলা হয়, ও চাচা আপনি ফজর নামাজ পড়বেন, তাহলে শুধু ফজর নামাজ পড়লেন, একটা নামাজই আদায় করা হইলো। কিন্তু আপনাকে যখন নাকি বলা হবে নামাজ কায়েম করেন, সর্বদা আপনাকে নামাজ পড়তে লাগবে, আপনি প্রতিদিন নামাজ পড়তে লাগবে, আপনার নামাজ পড়াটা একটা অভ্যাস হতে লাগবে। কারণ কেন বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। নামাজের হিসাব যদি আমাদের জন্য যদি সহজ হয়ে যায়, তাহলে সমস্ত কিছুর হিসাব সহজ করে দিবেন তিনি কে? আর যদি নামাজের হিসাব যদি আমাদের জন্য কঠিন হয়ে যায়, তাহলে সমস্ত কিছুর হিসাব কঠিন করে দিবেন তিনি কে? তাহলে নামাজের দরকার আছে না? প্রত্যেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু নিজে নামাজ পড়লে হবে না। হয়তো আপনি মনে মনে ভাবেন আপনি শুধু জান্নাতে যাইলে হবে না, অন্যদেরকে নেওয়া দরকার আছে। হয়তো যাদের সন্তান আছে, হযরত লুকমান আলাইহিস সালাম এই সন্তানগুলো খাস করে তিনার সন্তানদেরকে নসিহত করতেন। আমরা এখানে যারা নাকি বাবা আছি, তারা বাড়িতে গিয়ে যাদের সন্তান আছে তাদেরকে এই নসিহতগুলো করবেন। এই নসিহতগুলো যদি করেন, হযরত লুকমান আলাইহিস সালামের সন্তানের মতো আমাদের সন্তানকেও বানিয়ে দিবেন তিনি কে? দিবে না? দিবে না? নাই। ওই জন্যই আপনি শুধু নিজে নামাজ পড়লে হবে না,
আপনার সন্তানকে আপনি নামাজের আদেশ করেন, নামাজের মধ্যে মসজিদে আনেন। আপনার ভিতরে যদি নামাজ না থাকে তাহলে কিছু ইবাদত করে ভালো লাগবে না। লাগবে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। রাখবে না নাই? নামাজ যদি পড়েন, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই নামাজের মধ্যে কোনো শয়তানে ধোঁকা দিতে পারবে না। পারবে কি? হয়তো অনেক মানুষেরা আছে নামাজের জন্য অনেক আগ্রহী, হয়তো নামাজ পড়তে চায়, একদিন নামাজ পড়ে দ্বিতীয় দিন নামাজ পড়ে না, হয়তো তাদেরকে শয়তানে ধোঁকা দেয়। আছে না? অনেক মানুষ বলে, হুজুর নামাজ পড়তে ইচ্ছা আছে কিন্তু নামাজের মধ্যে কোনো মন বসে না, শয়তানে ধোঁকা দেয়। আছে না এরকম মানুষ? আপনাদের মহল্লায় নাই? সবাই কি নামাজ পড়েন? ওই জন্য সন্তানদেরকে 70 থেকে 7 বছর থেকে নামাজের আদেশ করেন। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত যদি আপনার সন্তানকে যদি আপনি মসজিদে ডাকেন, প্রতিদিন আপনি যখন নাকি মসজিদে যাবেন, সন্তানকে মসজিদে নেওয়া দরকার আছে না নাই? আছে না? আপনি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আপনি ওই জন্যই আপনি সব সময় যখন নাকি নামাজে দাঁড়াবেন, আপনি যখন নাকি নামাজ পড়তে চান, ওই সময় হযরত লুকমান আলাইহিস যাবেন। কারণ অনেক সন্তান আছে নামাজ পড়ে না, সন্তানকে বাবা বলে, ও বাবা তুমি মসজিদে যাও, ওই সন্তান সিনেমা দেখতে যায়। আছে না? সন্তানকে বলে বাবা তুমি পশ্চিম দিকে যাও, ওই সন্তান যায় পূব দিকে, ওই সন্তান পূব দিকে যায়। বাবার কথা শোনে না, হয়তো মা বাবার কথা শোনে না। ওই জন্য সন্তানদেরকে ভালো আদেশ করেন, মসজিদে নিয়ে যান। অনেক সন্তানদেরকে যদি ইমাম সাহেব বলে, ও চাচা আপনি আপনার সন্তানকে মসজিদে আনেন না কেন? আপনার সন্তানকে কেন মসজিদে আনেন না? আপনার সন্তানকে মসজিদে আনবেন নামাজের জন্য। হয়তো অনেক বাবারা বলে, আমার সন্তান রাত্রের বেলা 12টা পর্যন্ত পড়াশোনা করেছে, হয়তো ইংলিশ মিডিয়ামে পড়েছে, বাংলা মিডিয়ামে পড়েছে, হিন্দি মিডিয়ামে পড়েছে, আমার সন্তান রাতে 1টা পর্যন্ত পড়াশোনা করেছে, সকালবেলা কেমনে করে মসজিদে আনবো, সকালবেলা কেমনে করে মসজিদে ডাকবো? কারণ আমার সন্তান একটু ঘুমাচ্ছে, ওই জন্য আমি মসজিদে পাঠাই নাই, ওই জন্য আমি মসজিদের মধ্যে আনি নাই, সকালবেলা মক্তবে পাঠাই নাই। আল্লাহ না করুক ওই ঘরের মধ্যে যদি আপনার সন্তান যে ঘরের মধ্যে শুয়ে থাকে, সকালবেলা ওই ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, তাহলে ওই সন্তানকে কি ডাক দিবেন না? ডাক দিবেন না? যে ঘরের মধ্যে আপনার সন্তান ঘুমিয়ে আছে ফজরের সময়, ওই ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, তাহলে ওই সন্তানরা ডাক দিবেন না? আপনারা কি বলবেন যে না হয়তো পুরে মোরক, তাও একটু ঘুম পারুক, এটা বলবেন কি? কেন পুরে মোরক একটু ঘুম পারুক, ঘুম পাড়ার দরকার আছে না সকালবেলা, এইটা বলবেন না। যদি ওই দুনিয়ার সাধারণ আগুন থেকে আপনার সন্তানকে যদি ডাক দেন, তাহলে ওই জাহান্নামের আগুন থেকে আমাদের সন্তানকে বাঁচানোর দরকার আছে না নাই? আছে না? ওই জন্য সন্তানদেরকে ভালো আদেশ করেন। বিশ্বনবী বলেন আদ-দুফু আদ-দুখান ওয়াল আযাব, জাহান্নামের মধ্যে শুধু কষ্ট, জাহান্নামের মধ্যে শুধু শাস্তি, জাহান্নামের মধ্যে শুধু আগুন। আছে না নাই? আছে না? ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, ওই জাহান্নামের আগুনটা অনেক ভয়ানক হবে। জাহান্নামের দিকে যাই না, হয়তো এখানে যুবক যারা আছে তাদেরকে নিয়ে কয়েকটি, হয়তো বৃষ্টি বাইতেছে, মৌসুমটা আজকে খারাপ, তাই না? ওই জন্যই শর্টকাটে শেষ করে দিতে লাগবে। ওই জন্য সন্তানদেরকে ভালো আদেশ করেন, ভালো তাদেরকে সৎ ব্যবহার করান। আপনি যদি কোনো সন্তানকে যদি সকালবেলা 7 বছর থেকে 10 বছর পর্যন্ত যদি কোনো সন্তানকে যদি মসজিদে নিয়ে যান, তাহলে আমার জানা মতো 10 বছর পর ওই 3 বছরের মধ্যে আপনার সন্তান পাক্কা নামাজি হয়ে যাবে। যাবে না? পাক্কা নামাজি হয়ে যাবে। ওই সন্তান 3 বছর যদি প্রতিদিন যদি ডাকেন, 5 বার করে যদি নামাজের সময় ডাকেন, তাহলে তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে যাবে না নাই? যাদের সন্তান আছে তাদেরকে কে কে মসজিদে নিয়ে আসবেন কালকে থেকে? একটু হাত উঠায় দেখান তো। এই দেখেন ছোট্ট বাচ্চা বিয়ে করে নাই, এবার সন্তান বলে মসজিদে নিয়ে আসবে। মনে করো 5 বছর বয়স হয়েছে, সন্তান বলে মসজিদে নিয়ে আসবে, হয়তো বুঝতে পারে নাই। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। প্রত্যেকেরই সন্তানকে মসজিদে নিয়ে আসবেন। ওই জন্যই সন্তানকে মসজিদে আনবেন, সন্তানদের এত আদর্শবান বানান। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন বাল্যকালের একটা ঘটনা মনে হয়ে গেল, তিনি যখন ছোট্ট ছিলেন, তিনার বাবা ছিলেন না হযরত আব্দুল কাদের জিলানী। তিনি যখন মাদ্রাসার দিকে যাইতেছিলেন, তিনার মা তিনাকে 6 বছর যখন নাকি বয়স হয়েছেন, তিনার বাবা তিনাকে মাদ্রাসার মধ্যে, তিনার বাবা ছিলেন না, তিনার মা তিনাকে মাদ্রাসায় পাঠাইলেন। মাদ্রাসায় পাঠানোর সময় 2টা শিক্ষা দিয়ে দিয়েছিলেন।
দুইটা শিক্ষার মধ্যে হলো, এক নম্বর শিক্ষা হলো, আমার সন্তান তুমি তো মাদ্রাসায় যাইবা, তোমাকে দেখার জন্য তো কেউ নাই, তোমার বাবাও নাই, তোমাকে দেখবে কে? তোমার ভাইও নাই, কে তোমাকে দেখবে? যাদের বাবা নাই তারা জানে তাদের মাথার থেকে ছায়াটাই চলে যায়, তাই না? ওই জন্য তুমি কারোর সাথে ঝগড়া করিও না, কারোর সাথে লাগালাগি করিও না। 2 নম্বর সবক দিয়েছিলেন, 2 নম্বর আদেশ করেছিলেন, ও আমার সন্তান তুমি যখন নাকি মাদ্রাসায় যাইবা, তোমার যাই হয়ে যাক না কেন, তোমার মুখ থেকে কখনো মিথ্যা কথা বাহির করবা না। সুবহানাল্লাহ পড়েন। এই সাধারণ ছোট্ট যুবক কখনো মিথ্যা কথা বলে নাই। তিনি যখন মাদ্রাসার দিকে যায়, রাস্তার মধ্যে একটা ডাকাতে ধরলেন, ধরার পরে বললেন, ও যুবক কোথায় যাও? তখন বললেন মাদ্রাসার দিকে যাই। তখন বললেন, ও যুবক তোমার ব্যাগের মধ্যে কি কি আছে? তখন সমস্ত কিছু বাহির করে দিয়ে দিলেন। ডাকাতে মনে মনে চিন্তা করে, অনেক চুরি করেছে জীবনে, এইরকম যুবক তো কোনোদিনও দেখি নাই যে যুবক নাকি বলার আগে সমস্ত কিছু বাহির করে দিয়ে দিছে। ওই যুবককে বলেন, ও যুবক তুমি যে সমস্ত কিছু বাহির করে দিয়ে দিলা, এইগুলো তো আমরা নিয়ে নিব এখন। তখন বললেন, আপনি সমস্ত কিছু নিয়ে নিতে পারেন, কিন্তু আমার এই মুখ থেকে কখনো মিথ্যা পাবেন না। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের সন্তান এইগুলো করবে কি? করবে না। এইগুলো আদেশ সন্তানদের করা দরকার আছে না? আপনি সন্তানকে যদি ছোট্টবেলা ভালো বানান, তাহলে আপনাকে বড় হলে দেখবে না? শিক্ষা দেন, একটু আপনি জেনারেল শিক্ষা দেন, সাথে একটু ইলমের শিক্ষা দিয়ে দেন। আব্দুল কাদের জিলানী যে গ্রামের মধ্যে বাস করতেন, যে অঞ্চলের মধ্যে বাস করতেন, যেরকম বড় নাকি একজন পীর ছিলেন, যেরকম বড় নাকি একজন আল্লাহর ওলি ছিলেন, ওই রকম বড় একজন ওই গ্রামের মধ্যে চোর ছিলেন। কি ছিলেন? 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। কি ছিলেন? যেরকম বড় পীর, ওই রকম বড় একজন চোর ছিলেন। গত 30 বছর থেকে চুরি করে, কিন্তু কোনোদিনে ধরা পড়ে নাই। কত বছর? 30 বছর থেকে চুরি করে, কিন্তু কোনোদিনও ধরা পড়ে নাই। তাহলে চোরটা কি ফার্স্ট ক্লাস চোর না সেকেন্ড ক্লাস চোর? জোরে বলেন। ফার্স্ট ক্লাস চোর। চোরটা গত 30 বছর থেকে চুরি করে, কিন্তু কোনোদিনও ধরা পড়ে নাই। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যে গ্রামের মধ্যে বাস করতেন, অনেক বড় একজন পীর ছিলেন। শুনবেন তো ইনশাআল্লাহ সবাই? আব্দুল কাদের জিলানী যেরকম নাকি বড় পীর ছিলেন, ওই রকম বড় একজন কুখ্যাত চোর ছিলেন আব্দুল কাদের জিলানী। তার বাড়িতে ডাকাতে যে ডাকাতটা চোরটা ছিলেন, গত 30 বছরের থেকে চুরি করে, প্রত্যেকেরই গ্রামের প্রত্যেক বাড়িতে চুরি করেছে, কিন্তু আব্দুল কাদের জিলানীর বাড়িতে একজন চুরি করে নাই। তিনি একদিন মনে মনে ভাবলেন যে গ্রামের সমস্ত বাড়িতে চুরি করেছি, কিন্তু একটা বাড়িতে চুরি করে নাই। সেই বাড়িটা হলো আব্দুল কাদের জিলানীর বাড়ি। তার বাড়িতে আজকে রাত্রে বেলা চুরি করব। কার বাড়ি? কথা বলেন। আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করব। ডাকাতের যে লিডার গুলো ছিল তাদেরকে বললেন, ও ভাই চলো আজকে রাত্রে বেলা ওই ডাকাতের আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করব। তখন সমস্ত ডাকাতের সাথীগুলো বললেন, না না, ও আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করা যাবে না, তিনি তো একজন অনেক বড় পীর। তখন বললেন, তোমরা বিশ্বাস করতে পারো আব্দুল কাদের জিলানীকে বড় পীর, কিন্তু আমি বিশ্বাস করি না। ডাকাতের যে লিডারটা বললেন, আমি বিশ্বাস করি না। তার বাড়িতে আজকের রাত্রে চুরি করব। যদি আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করব, যদি আমি আজকের রাত্রে যদি ধরা পড়ে যাই, তাহলে ভাববো আব্দুল কাদের জিলানী একজন সঠিক পীর, আর যদি ধরা না পড়ি তাহলে তার সেইতে বড় পীর হলাম আমি চোর। সুরে এটা বললেন, যদি তার বাড়িতে চুরি করব, যদি ধরা পড়ি তাহলে ভাববো আব্দুল কাদের জিলানী একজন সঠিক পীর, আর যদি ধরা না পড়ি তাহলে তার সেইতে বড় পীর হলাম আমি। এটা কে বলতেছে? চোরে বলতেছে। আব্দুল কাদের জিলানী যখন রাত্রেবেলা ঘুমাসলেন, ঘুমাসার পরে রাত যখন নাকি গভীর হয়ে গেলেন, ঘরের মধ্যে চোরটা তখন গেলেন, যাওয়ার পরে সিং খুদে ঘরের মধ্যে প্রবেশ করলেন। কি করে? সিং মানে বুঝেন? কি বলেন আপনারা? সিং খুরে নানি একটাই বাসা নানি, আমরা তার আপনারটা। সিং খুরে ঘরের মধ্যে প্রবেশ করলেন। করার পরে দেখে যে আব্দুল কাদের জিলানী পুরো ক্ষোভের মধ্যে আছেন। ডাকাতের যে জিনিসগুলো নেওয়ার ছিল, যে প্রয়োজন ছিল, যত জিনিসগুলো প্রয়োজন ছিল সমস্ত কিছু ব্যাগের মধ্যে ভরায় নিয়ে নিলেন। আব্দুল কাদের জিলানী ঘুম থেকে ওঠেন নাই এখনো। ডাকাতে মনে মনে ভাবে, গ্রামের সমস্ত মানুষেরা ভাবে আব্দুল কাদের জিলানী একজন সঠিক পীর, কিন্তু সে আসলে সঠিক পীর না। যদি সঠিক পীর হতো তাহলে আমাকে ঘুমের মধ্যেই ধরতো না, নাই আসলে সঠিক পীর না। আব্দুল কাদের জিলানী তখন ঘুমের মধ্যে ডাকাতে সমস্ত কিছু চুরি করে নিয়ে যখন নাকি রাত্রের 12টার সময় হয়ে যায়, তখন তো আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের জন্য উঠবে। চোরেও জানে যে আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই জন্য 12টার আগে বাড়ানোর চেষ্টা করছেন তিনি। বস্তা নিয়ে যখন নাকি চোরে ব্যাগ নিয়ে যখন নাকি দরজা খুলতে যায়, দরজাটা রব্বুল আলামিন এত অটোমেটিক লক হয়ে করে দিয়েছেন।
দরজাটা আর খোলে না। যখন নাকি বস্তা নিয়ে দরজাটা খুলতে যায়, দরজাটা অটোমেটিক লক হয়ে যায়। আর বস্তা রেখে যখন নাকি দরজা খুলতে যায়, ওই দরজাটা অটোমেটিক খুলে যায়। সুবহানাল্লাহ পড়ে। বস্তা নিয়ে দরজা বন্ধ, আর বস্তা রেখে দরজা খোলা। কথা বলেন, বস্তা নিয়ে দরজা বন্ধ আর বস্তা রেখে দরজা খোলা। তিনি অনেক চেষ্টা করার পরে দরজা খোলে না। এই অবস্থা দেখে আব্দুল কাদের জিলানীকে রব্বুল আলামিন ঘুম থেকে একটু জাগ্রত করে দিলেন। করার পরে আব্দুল কাদের জিলানী এখন যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে ওই চোরটা ঘর থেকে দৌড়িয়ে পালিয়ে যাবে। ওই জন্য তিনি ঘুম থেকে উঠলেন না। ঘুমের মধ্যে সমস্ত কিছু দেখতেছেন, বিছানার মধ্যে শুয়ে শুয়ে। চোর মনে মনে ভাবতেছে আমাকে কেউ জানে না, আমি ঘরের মধ্যে আছি। কিন্তু রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে ঘুম থেকে জাগ্রত করে দেওয়ার কারণ হলো কি জানেন? আব্দুল কাদের জিলানীকে ঘুম থেকে জাগ্রত করে দেওয়ার কারণ হলো, প্রতিদিন আব্দুল কাদের জিলানী কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, ওই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। কি নাম? আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসিটা বলেন যে কে কে জানেন দেখি? আয়াতুল কুরসি কে কে জানেন? মাশাআল্লাহ, অনেকেই জানে। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই আমিন।